হাসিলে হাজার মানিক কাঁদলে মুকুত ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকানো সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে এক বিন্দু যদি মুহাব্বত করতে পারো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী শুনবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি। শুনবেন ওয়াজ শুনবেন। এই মা খালা, আমার নাম হচ্ছে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি, ঠিক না? আপনাদের এই এলাকার নামটা কি বাবা? চৌমনি এলাকা, দুর্গাপুর নাকি বাবাজি? আপনাদের এই এলাকাতে এসেছে বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ শুনতে রাজি আছে? এই আপনারা শুনবেন তো? যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছেন, মা মেলাতে ঠেলা না খেয়ে জান্নাতি বাগানে বসুন, যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি। জি আচ্ছা বলুন তো, আমরা নবীকে ভালোবাসি? বাসি কে বাসি না? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকের, আমরা যদি নবীকে ভালোবাসি, তাইলে এখানকার কোনো বান্দা বাড়িতে কি ঘুমাতে পারে? এই জালসাটা প্রত্যেকদিন হয়। আমাদেরকে নিশ্চয় মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় এসেছি, এনেছেন একটার কারণ, যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালে কি বক্তব্য দেয় শুনবো, তাই না? যদি 10 মিনিট শুনে বলে বাড়ি যাও ঘুমাবো, তাহলে বাবা কিছু বোঝা যাবে না। শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ না শুনবেন ততক্ষণ বুঝতে পারবেন না, নাকি বলছেন? তাই বলতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না। হয়েছে না? হয়েছে না? সুবহানাল্লাহ নাই, উঠে গেছে নাকি? নারী তাকবীর। এই তো কই দুই একটা মানুষ বলে কি কাজে দেবে? নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এতক্ষণ হয়েছে। এই জান্নাতি বাগান যদি ইবলিস শয়তান ঢোকে না, যেন 80 হাত দূরে যেন পালিয়ে যায়, নাকি বলছে? তাহলে বাবাজি আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য কিছু কিছু মশলা নিয়ে এসেছি। আজান হওয়ার সময়তে মা বোনেরা দেখবেন অনেক কিছু কাজ করে। আজানের সময়তে যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়, এই আজানের সময়তে কি কি করা চলবে, কি কি করা চলবে না, শুনতে হবে না? হবে না? এক নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেক আমরা মানুষ দেখি রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে দেখ না রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল। বিড়াল যায় না? আমরা অনেক আগে যাস না, বিপদ আসবে। এটা সত্যি না মিথ্যা এটাও জানাবো, তাই না? 3 নাম্বার হচ্ছে, আমার মা বোনদের জন্য নিয়ে এসেছি নাইটি পরা যাবে কিনা, তাই না? 4 নাম্বার হচ্ছে, আমার মা বোনদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 5 নাম্বার, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 6 নাম্বার, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 7 নাম্বার, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। শুনতে যাবেন না? জি শুনতে হবে। আর আমার ইয়ং ছেলেদের জন্য কয়েকটি মশলা নিয়ে এসেছি বাবাজি, সুন্নতি খাবার। আমার নবীজি বলেছে, যারা সুন্নতি খাবার খাবে তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন।
বহু ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুতে কিছু নয়। আজ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তিনটা সুন্নতি খাবারের কথা বলবো, একটা জিনিস রাখতে বলবো, তার জীবন ও মরা কাল পর্যন্ত যৌবনকাল কমবে না। জোরে বলেন। যারা শেষ পর্যন্ত শুনবে তারাই পাবে এই মশলা, যারা শুনবে না তারা পাবে না। ঠিক না বাবাজি? তাহলে বলুন, জামানা দিবানা জোরে একবার বলো না, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ও আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা এই জান্নাতি বাগানে বসি, যারা নিজের ভুলকে বুঝি, যারা সঠিক রাস্তা ধরে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে। নবীকে ভালোবাসি? আচ্ছা, আমরা সুন্নি মুসলমান কারা হাত তুলেন? আছেন তো? যাক, সবাই সুন্নি। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি, কি জানেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি না 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 না, আমার নবীজির কথা। জোরে কর। কার কথা বলেছেন? আমার নবীজির কথা বলেছে। এই বিরাদর ইসলাম মাদাস আমানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানে বাবা, আমার নবী মুস্তাফাকে সর্বপ্রথম আপনার কিনা আল্লাহ পাক তৈরি করেছেন। যারা বলে নবীকে 40 বছর নবী বানিয়েছি, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে সর্বপ্রথমে আমার নবীর নূর কানা তৈরি করেছে। কি তৈরি করেছে? নূর তৈরি করেছে। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাকে প্রমাণ দিতে হবে। বাবা, অনেক ধর্মের মানুষ বাবা বেরিয়েছি, তারা বলতেছে নবী 40 বছরে নবী হয়েছে। না বাবাজি না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানটা পয়দা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এখন যদি কেউ বলে নবী 40 বছর নবী হয়েছে, তার কথা কি মানা চলবে? কি গো, মানা চলবে? কেউ যদি বলে যে নবী মাটির তৈরি, মানা চলবে? কেউ যদি বলে নবী পড়তে জানে, মানা চলবে? জি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যারা বলবে নবী 40 বছর নবী, জানতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওই ব্যক্তি হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান, তার আকীদা হলো শয়তানি আকীদা। কি বলছেন বাবা? যে মুসলমান সোনামানিক, আসুন আপনাদের, আমি সর্বপ্রথম বলেছি যে আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হুমাপত ওষুধ দেওয়ার জন্য। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন।
শুনবেন তো? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন মন থেকে শুনবেন এই কথাগুলো কি বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যারা শুনে আমল করবে মরার পরে জান্নাতি। জোরে বলবেন না? একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর বলুন আল্লাহুম্মা। ये भाव देवा আছে হ্যাঁ কাটা আছে আমার ওই আওয়াজটাকে পেটে বসানো যেটা সুন্দর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদির মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটা দলিল দিব। নবী 40 বছরে নবী হয়েছে, না নবী আমার আগে থেকে নবী ছিল, আমরা জানতে রাজি আছি কি নাই? কে জানবেন হাত তোলেন। এই প্যাপু করছে কেন গো? এই যে লাস্টে করে আওয়াজটা একটু ঠিক করে বাবাজি আমরা শুনতে রাজি আছি কি না? জি বাবাজি একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আজকের ওয়াজ শোনার পরে যদি ঈমানকে তাজা করতে পারেন মরার পরে জান্নাতি। একটু জোরে বলবেন না? বিরাদর ইসলাম মাদার জামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে ওই কবরে যখন যাবে বাবা যে মুসলমান ওই কবরে কখনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তার কবরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে 40 বছর নবী বানাই না, আমি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর নূর কানাকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি চলুন আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। একদিন বাবা হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার বয়স কত বলুন দাও, আপনার ডেট অফ বার্থ কত বলুন দাও। আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না? এ জিবরাইল তবে শুনে রেখে দাও, আমার ডেট অফ বার্থ কথা বাদ দাও। এ জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? কে বললেন কে? আমার নবীকে জিবরিল আমিন বলতেছে, বলো নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে এই জিবরাইল শোনো আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত। জোরে হবে না? বিরাদর ইসলাম মাদার জামানি কিরাম হযরত জিবরিল আমিন তিনি বলতেছো গো দয়াল নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না। ও গো দয়াল নবীজি একটা অনুভব দিতে পারি, ৪র্থ নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম। ও গো নবীজি ১ নয় ২ নয় ৩ নয় ৭০,০০০ বছর পর পর একবার করে আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মারাতিন। ও গো দয়াল নবীজি দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন যখন বাবা বললেন ও গো নবীজি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি, আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না কি ওই তারা ছিল? জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এই আমার জিবরাইল তুমি শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन। ए बाबा ताइले
বোঝা গেল বাবাজি ফেরেশতার আগে নবীকে আগে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, দুজকের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদের নবীর নূরখানা তৈরি করেছে। এটা জোর হবে না? এই যুবক ভাইরা একটু এই ওই জায়গাটা ভিজে গেছে নাকি? এই যেটা ফাঁকা হয়ে আছে ভিজে গেছে, একটু হটেছেন না বাবা? আজ আপনাদেরকে বাবা যে 5টা ভাষাতে কথা শোনাবো লাস্টে বেলায়, জি ভোজপুরি, তামিলি, উর্দু, বাংলা, ইংলিশ, এই কয়েকটি ভাষাতে কথা শোনাবো, যারা মন দিয়ে শুনবে নাকি বলছেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কারা নবীকে ভালোবাসে হাত তুলেন। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো আজকে দুর্গাপুরের সরজমিনে আজকে আমার বান্দারাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসার জন্য হাত কেন তুলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো আমার ফেরেশতারা, ওই বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও, তাদেরকে জান্নাতি বানায় নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে হবে না? আমরা মন দেব কাকে? নবীকে না জোরে না বেটিকে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকের কবি বলতেছে, যাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করো মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে বুঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছে। কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, বুখারী থেকে প্রমাণিত, তিরমিজি শরীফ থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত। জোরে বলেন। এখন যদি করে মোল্লা যদি এসে বলে নবী 40 বছরের নবী হয়েছে, তার কথা কি মানা চলবে? জোরে বলেন না। তার কথা মানা চলবে? তার পেছনে নামাজ পড়া চলবে? তাকে মসজিদের ইমাম বানানো চলবে? জি না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওয়ার পেছনে নামাজ পড়া, সালাম দেওয়া, তাকে বেরাদের ইসলাম তার থালাতে খাওয়া আর গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। বুঝেছেন? এটাই হচ্ছে ঈমানি আকীদা। জোরে বলবেন না? আজ কিছু বক্তা বাড়িয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, ফেসবুকে ইউটিউবের মধ্যে ভাইরাল, ওদের নাম বললে পরে বাবা যে ওযু ভেঙে যাবে। একটু অনুভব করব। একজন হচ্ছে ডাবচুরি, ডাবচোর চিনেন? এই ডাবচোরকে চিনেন? আর একজন বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। এরা যে কি খেয়ে যে পড়েছে তা আল্লাহ মালিকই জানে, নাকি গো?
এই বাবাজি একজন বক্তা বলেছে উটের পেশাব পান করা জায়েজ আছে, আর একজন বলেছে যে উটের আপনার গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হয়। তাহলে ইয়ার আর ইয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমার কথাগুলো একটু বুঝবেন বাবাজি। এ যদি পেশাব খাইতে পারে আর ওই যদি গরুর মুত খেতে পারে, তাহলে ইয়ার ভিতরে আর মধ্যে কি তফাৎ থাকলো? একই না বাবা? যে মুসলমান এরা হচ্ছে এই গরুর মুত থেকে যায়, তারা বুঝা গেছে কিছু? বাবাজি মুসলমান সোনামানিকেরা আমার কথাগুলো একটু বুঝবেন, হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু বাবাজি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। এ বাবাজি আপনার কি না সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে, দলিলি কথা বলে না দালালি কথা বলে? জি বাবা যে মুসলমান এই ডাব চোর বলতেছে আমি যখন মাদ্রাসায় পড়তাম রাত্রি 12টার সময় সবাই জায়গা ঘুমিয়ে যেত। মাদ্রাসাতে ছিল নাকি 60টা না 20টা আপনার ডাবের গাছ। 12টাতে উঠতো, সব গাছের ডাব গুলোকে পেড়ে সাফা করে ফজর টাইমে নামতো। তাহলে চিন্তা করেছেন ওই শুধু ডাব খাওয়াতে ব্যস্ত থাকতো, মাদ্রাসা পড়তো না। তাহলে এই ডাব চুরি করা মৌলবি যদি আজকে এই ফতোয়া দিতে পারে যে নবী 40 বছর নবী হয়েছে, ওই বক্তা যদি বলতে পারে নবী আপনার কি না নূরের তৈরি নয় মাটির তৈরি যদি বলতে পারে, তাহলে বাবাজি মুসলমান তার আকীদা হলো কি? জি ডাব চোর তো আছে বাবা, তার আকীদা কি? ইবলিস মার্কা আকীদা, আবু জেহেলি আকীদা। না কি বলছেন বাবাজি মুসলমান সোনামানিকেরা? আমি চ্যালেঞ্জ করে বলতেছি আজকে বেরাদের সঙ্গে সকাল বেলাতে একজন বাবাজি ওই ফারাজিদের মধ্যে একজন মৌলবি ফোন করে বলছে হ্যালো আকে ভাই, বলে আপনার একটা ইউটিউবে ওয়াজ দেখলাম, আপনি চ্যালেঞ্জ করেছেন যে কিয়াম এবং নাবিজি মাটির তৈরি না নূরের তৈরি, তারপর মিলাদ করা যাবে কিনা, 40 সাপ করা যাবে কিনা, এই দলিল যদি আমরা দিতে পারি তো আপনি 5 লাখ টাকা দিবেন তো? আমি বললাম যে হ্যাঁ 5 লাখ টাকা দেব। বসেন, কতিপয় হাত করবেন, বসেন। আজ পর্যন্ত সুন্নিদের বাবাজি মুসলমান যেখানে বাহাসের কথা হয়েছে, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, এরা কেউ সুন্নিদের সঙ্গে পাঙ্গা লাগতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না? আমি তাকে বললাম শুনেন ভাই, আপনি যে ভিডিওতে দেখেছেন, ভিডিওতে যে দেখেছেন কি যে আমি 5 লাখ টাকা আপনাকে পুরস্কার দেব বলেছি, যদি আপনি প্রমাণ দিতে পারেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাকে ক্যাশ 5 লাখ টাকা গুনে দিবে। আর যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, আপনাকে আহলে হাদিস থেকে সুন্নি গ্রহণ করতে হবে। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই আগাছা বক্তা বাড়িয়ে প্রত্যেকটা মুসলমানদের মাথার ব্রেনকে নষ্ট করতেছে। তাই বলতেছে বাবাজি এই বক্তা ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামী হবে। বাবাজি মুসলমান এ সোনামানিকেরা হক কথা বলবো, আর হক কথা বলতে গেলে পরে বন্ধু বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়। তারপরে বাবাজি আর একজন বক্তা বলছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। তারপরে বলছে বাবা কালো কাকের গোশ খাওয়া জায়েজ। আচ্ছা বলুন তো, এই যে কোথি থেকে যে পাস করেছে বলছে আমি 72 বছর ধরে বুখারী পড়াচ্ছি। আরে বোকা, 72 বছর যদি তোমার ছাত্রদেরকে বুখারী পড়াও, তাহলে তুমি বলতেছো কেন যে কাকের গোশ খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, টাকরা খাওয়া জায়েজ কেন বলতেছো? তারপরে বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কোরআন ধরতে পারে ধরা যায়, যাতে জোরে করে আস্তাগফিরুল্লাহ। আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যতক্ষণ পর্যন্ত পাক না হবে ওই মহিলা নামাজও পড়তে পাবে না, ওই মহিলা কোরআনও ছুঁতে পাবে না। তারপরে বলেছে কি জানেন? বলতেছে মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে।
ভালো করে বুঝেন, মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। তার বেটার বয়স যদি 20 বছর হয় তাই মায়ের দুধ পান করবে। এটা হিসাব পাওয়া যাচ্ছে কিনা? ওই বক্তা বলেছে। আর আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, আপনি কানুন শরিয়াত উঠিয়ে দেখুন, নিজামে শরিয়াত উঠিয়ে দেখুন, বাহারি শরিয়াত উঠিয়ে দেখুন, বলতেছে একজন বাচ্চা মায়ের দুধ পান করবে 2 থেকে 2.5 বছর। নাকি বলছে? আর এই বক্তা বলেছে মায়ের স্তনে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। আর বেটা যদি 20 বছর হয় তো 20 বছরের বেটা তার মায়ের দুধ পান করবে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। তাহলে বাবাজি এই ওয়াজ শুনলে পরে মরার পর জান্নাতে হবে? বাবা এই টেনশন নিচ্ছেন নাকি? জীবনী করবো বাবা। এ মা খালা টেনশন নেবেন না, আপনাদের জন্যই আমি এসেছি। জি নাকি বলছেন? আমাদের সর্বপ্রথমে জীবনের আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। নাকি বলছেন? ঈমান আকীদা যার ঠিক আছে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। এটা জোরে বলবেন না? বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফাকে মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি আমরা হচ্ছে সুন্নি না কি গো? সুন্নি নাকি? সুন্নি না? কে কে সুন্নি হাত তোলেন। সুন্নির মতলব কি জানেন? 12 রবিউল আউয়ালে জাসনে ঈদে মিলাদুন নবীতে খায় সুন্নিরা বিরানি, আর কিছু কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তাই না? চুলকাতে থাকে বাবাজি, ওরা চুলকাক বাবাজি। ওদের জন্য মহলম বাবাজি। কি মহলম আছে? জি এটা কি মহলম বলে নুরজামাল? অগ্নিগোশের একটা বিদ্যুৎ পাম্প কি মহলম থাকে না? ওই মহলমটা ওদের জন্য তৈরি করা হয়েছে, চুলকাল লাগা। নাকি বলছেন? আরে বাবা আমার নবী মুস্তাফার আগমন দিবসে এই দেখেন বাবাজি একটা বক্তার নামই করে দিই, আবার ইউটিউব হারে আপনার সার্চ করিয়েন না, মুনতাজুল। শুনেছেন না? মুনতাজুল বলতেছে আমি মক্কাতে গেলাম, আমি দেখতে পেলাম যে নবী মুস্তাফা জাসনে ঈদে মিলাদুন নবী করতেছে। বলে বক্তা শোন, নিজের গ্রামে দেখবেন নিজের গ্রামের মৌলবি বা কোনো আলেম সম্মান পায়? পায় না। কি গো পায়? তো বাবা যে মুসলমান যেই এলাকায় নবী জন্মগ্রহণ করেছে ওখানকার দালালরা বাবা টাকা খেয়ে খেয়ে নবীর সমস্ত দলিলগুলোকে বসে দিয়ে তারা বাবাজি গলা পর্যন্ত আপনার টাকা খেতেছে। তাহলে কিভাবে নবী মুস্তাফার আপনার কিনা আগমন দিবস পালন করে বলেন? বাবাজি মুসলমান আসুন এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। যাই হোক একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও আরো অনেক কিছু বলবো বাবাজি। এ ভাই ও গো মা কালা শুনেছেন রাতের বেলা গো মা জাননী আমার নবী মুস্তাফা ইন্তিকালের বাবাজি 7 দিন আগে বাবাজি মুসলমান ভাইরাও পাশে বসে বাবাজি আছে, ডান দিকে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, বাম দিকে দাঁড়িয়ে আছে বাবাজি হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে বেরাদার আমার নবীজির সম্মুখে বাবাজি সমস্ত মদিনাবাসীরা বসে আছে। একদিন হয়ে গেল তবু উঠে না, 2 দিন হয়ে গেল তবু উঠে না, 3 দিন হয়ে গেল তবু উঠে না। আমার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা তোমরা কেন 3 দিন পর্যন্ত ওঠো না? তোমরা পানিও পান করো না, তোমরা খাবারও খাও না কেন? বাবাজি সমস্ত নবী সাহাবীরা বলতেছে ও গো দয়াল নবীজি আমরা শুনতে পেয়েছি আপনি দেখি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন। ও গো নবীজি আপনি যদি পর্দার আড়াল হয়ে যান ও গো নবীজি আমাদেরকে তো আর ভালো লাগবে না। সমস্ত সাহাবীরা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। আমার নবীজি বলতেছে ও গো আমার সাহাবীরা তোমরা যদি আমাকে দেখতে চাও আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ সুন্নিরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়ে, তাই সুন্নিরা বাবাজি নবীর প্রতি
বেরাদার ইসলাম কিয়াম করে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো সাহাবীরাও তোমরা কান্না করবে না, কান্না করবে না, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام হযরত আবু বকর সিদ্দিক বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনি যদি দুনিয়া থেকে পর্দা হয়ে যান, ওগো নবীজি আপনার কাছে কয়েকটা বিষয় আমরা জানতে চাই। ওগো নবীজি আমরা জান্নাতি হব কি করে? আমার নবীজি বলছো গো ওমরে ফারুক তোমরা যদি জান্নাতি হতে চাও চারটা জিনিসকে মেনে চলবা, মরার পরে জান্নাতি হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইসলাম জিন্দাবাদ। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন জালালিয়াত মানুষ এদের কি বলে, যারা বলবেন না বাবাজি। উমর ফারুক বলছে হুজুর তাহলে চারটা কি জিনিস আমাদেরকে বলে দেন, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। শুনবেন তো? আমার 5টা ভাই 1000 টাকা করে দিবেন না নবীর ঘরে মাদ্রাসায়? আমি 5টা ভাই আচ্ছা হবে না, 5টা ভাই গেছে জি। এই চারটা জিনিস যে মেনে চলতে পারবে খোদার কসম করে বলতেছে আমার নবী মুস্তাফা বলেছে মরার পরে জান্নাতি। ও মা কাল আপনাদেরকে বলি মা, যদি চারটা জিনিস মেনে চলতে পারেন মরার পর জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই 1000 টাকা করে হবে না নবীর ঘরে মাদ্রাসায়? বাবারে এই মাদ্রাসা কত আলেম পড়বে, কত তলবে ইলম পড়বে, আপনি মরবেন কিন্তু যতক্ষণ তলবে ইলম আপনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে সদকায়ে জারি আপনার কবরে নেকি পৌঁছাবে। বাহ বাবা সুবহানাল্লাহ। হবে 5টা ভাই আছে 1000 টাকা করে, 5টা ভাই গেছে আর চাইবে না। আসুন তো বাবা এদিকে চলেছে। জালালিয়াত কাকে বলে? নারে